হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকাল মানে পিঠা পায়েসের মতো মজার মজার খাবার খুবই অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু মজাদার খেজুরের গুড়ের ক্ষীর বা খেজুরের গুড়ের পায়েস। বিভিন্ন প্রকারের পিঠার পাশাপাশি নতুন গুড়ের পায়েস আমাদের চিরায়ত ঐতিহ্য। খেজুরের গুড়ের মিষ্টি গন্ধে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়, বিশেষ করে খেজুরের গুড়ের ক্ষীর বা খেজুরের গুড়ের পায়েস। আমার আজকের রেসিপি নতুন খেজুরের গুড়ের ক্ষীর বা খেজুরের গুড়ের পায়েস। আজকের পায়েস রান্না করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে পায়েস রান্না করব, আর 1 লিটার দুধের জন্য কিন্তু 1/4 কাপ চাল নিতে হবে। এখন চালগুলো ভালো করে ধুয়ে নিব। এভাবে হাত দিয়ে কচলিয়ে 3-4 বার পানি বদলিয়ে নিব, আর চালগুলো 20 থেকে 25 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। চালগুলো প্রায় 25 মিনিটের মতো ভিজিয়ে নেওয়ার পর একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। আমি এখানে নতুন খেজুরের গুড় নিয়েছি, আর গুড়টাকে ভেঙে ছোট ছোট করে 1 কাপ নিয়েছি। আর মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চুলায় একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি, এই যেমন 2-3 টেবিল চামচের মতো। এটা কিন্তু একটা টিপস, চুলায় দুধ দেওয়ার পর হাঁড়িতে দুধটা লেগে যাবে না। নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে দুধ জাল করে নিব। দুধ চুলায় দিয়ে একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিতে হবে, আর একটু সময় অপেক্ষা করছি দুধে বলক আসার জন্য। দুধে বলক চলে এসেছে। এখন দিয়ে দিব 4টা এলাচ, আর দিয়ে দিব একটা তেজপাতা, আর তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি। এলাচ আর তেজপাতা দেওয়ার পর দুধ আরও প্রায় 2-3 মিনিট জাল করে নিব। এবার দুধের সঙ্গে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি কিন্তু চালগুলো ভেঙে দিব না, কারণ ক্ষীর বা পায়েসে আগে থেকে চাল ভেঙে দিলে আমার কাছে সেটা ফিন্নির মতো মনে হয়। চাল দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে, না নাড়লে চাল দলা পাকিয়ে যাবে। দুধে চাল দেওয়ার পর একটু পরপর নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। আমি যেহেতু চালটা এখানে আস্ত দিয়েছি, তাই চাল সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। প্রায় 20 মিনিটের মতো রান্নার পর চাল ভালো করে সেদ্ধ হয়ে পায়েস ঘন হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, চালগুলো কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আরেকটা কথা, পায়েস রান্না করার সময় চালটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে, হাতে চাপ দিলে যেন একদম গলে যায়। এবার দিয়ে দিব খুবই সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। লবণটুকু দেওয়ার পর আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গুড়। 3 টেবিল চামচ পানি দিয়ে গুড় জাল করে গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। অনেক সময় গরম দুধে গুড় দিলে দুধ ছানা হয়ে যায়। গুড় দেয়া হয়ে গেলে পায়েস খুব ভালো করে নেড়ে নিতে হবে। গুড় যখন পায়েসের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে চুলাটা আবার জ্বালিয়ে দিব। গুড় দেওয়ার পর পায়েস কিছুটা পাতলা হয়ে যায়, আরও প্রায় 3-4 মিনিটের মতো জাল করে নিব। আমার পায়েস রান্না করা হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। পায়েসটা নামিয়ে কিন্তু সাথে সাথে সার্ভ করতে যাবেন না, তাহলে উপরে কিন্তু একটা মোটা সর পড়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করার সময় কিন্তু হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। পায়েস কিছুটা ঠান্ডা করে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এইভাবে গুড়ের পায়েস রাতে রান্না করে সকালে মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে ভালো লাগার জন্য উপরে একটু কাঠবাদাম আর একটু জাফরান ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার নতুন গুড়ের ক্ষীর বা পায়েস। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।